নমস্কার বন্ধুরা, ফেমাস তরুণস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুধ পুলির রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অনেকেই করে থাকেন, তবে অনেকেই বলেন যে শক্ত হয়ে যায় এবং পিঠে পারফেক্ট তৈরিও হয় না আর ফেটে যায়। তো সমস্ত টিপসগুলো আজকে আমি আপনাদেরকে বলে দেবো। সেই মতো আপনারা টিপসগুলো ফলো করে যদি বাড়িতে তৈরি করেন, একদম পারফেক্ট তৈরি হবে দুধ পুলি। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের এই দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, পারফেক্ট কিন্তু তৈরি হবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর অন্য ধরনের কীরকম পিঠের রেসিপি আপনারা জানতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে দুধটা আমি জাল দেব। এর মধ্যে কিন্তু আমি পিঠেটা তৈরি করব। যেহেতু দুধ পুলি তাই এখানে দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি। অন্যদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে দুধ। খুব বেশি কিন্তু দুধ অ্যাড করব না, যদি লাগে পরে আমি অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য নুন। দেখুন দুধটা ভালো মতো কিন্তু ফুটে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করিনি, লোতে রেখেছি। আর এই সময় আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি। সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করলে কিন্তু পিঠে কোনোভাবেই শক্তও হবে না আর ফেটেও যাবে না। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দেখুন একটু শুকনো শুকনো হয়েছে। তার মধ্যে আমি আরো 2 হাতা মতো গরম দুধ দিয়ে দিলাম। এই গরম দুধটা একটু করে রাখবেন, কারণ বেশি করে যদি আপনি দুধের মধ্যে এই চালের গুঁড়ি দিয়ে দেন তাহলে অনেক সময় কি হয়, চালের গুঁড়িটা এইভাবে মন্ড আকারে পরিণত হবে না, একদম পাতলা হয়ে যাবে। তাই ওইভাবেই আমি যেভাবে দেখালাম ওইভাবে অ্যাড করে করে মাখবেন। এখন আমি ভালো করে হাতের তালু দিয়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি ভালো করে মেখে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা মন্ডতে পরিণত হয়। দেখুন আমার কিন্তু মন্ড তৈরি হয়ে গেছে। কোনোভাবেই দেখুন একটুও ফাটলও ধরেনি, একদম স্মুথ রয়েছে। এখন একটা ভেজা সুতির কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর ক্ষীর আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম, তাই এখানে ক্ষীরের পুরগুলো রেডি করে নিলাম। এবারে এই মন্ডর থেকে অল্প অল্প করে একটু অংশ নেব আর ছোট ছোট করে গোল গোল করে আকার দিয়ে বাটির আকারের শেপ নেব, দিয়ে এই পিঠেগুলো তৈরি করব। পিঠে তৈরি করে নেওয়ার পরেও কিন্তু এই ভেজা কাপড় দিয়েই ঢাকা দিয়ে রাখবেন, নাহলে এর উপরের ময়েশ্চারটা শুকিয়ে যাবে, ভালো লাগবে না পিঠেটা। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রকমের পিঠে রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখলেন আমি কিভাবে তৈরি করলাম এই পুলি পিঠে। আপনারা চাইলে কিন্তু পিঠেতে একটু হালকা ডিজাইনও করতে পারেন, তবে পুলি পিঠে যেহেতু দুধে আমি জাল দেবো তাই খুব একটা ডিজাইন আমি দিইনি, একদম ছোট ছোট করে দিলাম, কারণ এটাই কিন্তু ফুলে গিয়ে ডাবল হবে। বড় করিনি, আপনারা চাইলে বড় সাইজেও করতে পারেন। আর সেদ্ধ কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। যদি আপনাদের কাছে মোমো স্টিমার থাকে তাতে কিন্তু এই পিঠেগুলো বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, অথবা একটা বড় কড়াই বা বড় হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দেবেন বা নুন দেবেন। দেওয়ার পর ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দেবেন। দেখুন আমার পিঠেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। অন্যদিকে আমার দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবো, তার কারণ পিঠে সেদ্ধ হবে, তারপর আমি কিন্তু এখানে অ্যাড করব। পিঠে সেদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। আর দেখুন পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে নেব। ঠিক এইভাবেই আপনারা কিন্তু প্রথমে সেদ্ধ করে নেবেন, তারপর এই পিঠেগুলো ট্রান্সফার করবেন ওই ফুটন্ত দুধের মধ্যে। ডাইরেক্ট যদি আপনি ফুটন্ত দুধে এই কাঁচা অবস্থায় দেন অনেক সময় ফেটেও যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইভাবে করলে ফাটবেও না ভাঙবেও না। দেখুন আমি কিন্তু অলরেডি ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু কখনোই মিষ্টি অ্যাড করবেন না, মানে গুড় হোক চিনি হোক কিছুই অ্যাড করবেন না, তাহলে কিন্তু পিঠে শক্ত হবে।
এখন অনেকক্ষণ কিন্তু জাল হয়ে গেছে, দেখুন পিঠেগুলো বেশ ফুলে ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু ছিল আর কতটা বড় হয়েছে। এখন আমি এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড় এখানে আমি শুধু দিয়েছি, আপনারা চাইলে অর্ধেক গুড় আর অর্ধেক চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে ক্ষীর করে এক্সট্রা করে দিতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেশি ভালো হবে। যেহেতু আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধকে একদম শুকিয়ে নিয়েছি অনেকটাই, তাই এখানে আমি আর ক্ষীর অ্যাড করিনি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি বেশিক্ষণ আর জাল দেব না, এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়েই ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু পিঠে অলরেডি সেদ্ধও হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখলাম। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন পিঠে আমার পুরোপুরি রেডি। এখন আমি এটা পরিবেশন করব। আর পিঠে কিন্তু বাসি বেশি ভালো লাগে। তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আত্মীয় ও পরিজনদের কাছেও কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও দেখার সুযোগ পায় এবং বাড়িতে তৈরি করতে পারে। দেখুন কতটা সফট হয়েছে আমার পিঠে। তাহলে দেখলেন, এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে আপনার বাড়িতে তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।